ওয়েলকাম সবাইকে। এখন আলোচনা করব হচ্ছে টিভি চ্যানেল ব্যান্ডউইথ নিয়ে। ওকে, তো নর্মাল 6 to 5 লাইন টিভিতে সাধারণত ব্যান্ডউইথ থাকে ডবল সাইডে 10 মেগাহার্টজ আর এক সাইডে হচ্ছে 5 মেগাহার্টজ। ওয়ান সাইড ব্যান্ড থাকে হচ্ছে 5 মেগাহার্টজ। ওকে, তো এখন আমরা হাই পাস লো পাস ফিল্টার পড়ে আসছি। সেখানে আমরা কি দেখছি? সেখানে আমরা দেখছি যে এই যে গ্রাফটা, এটা কিন্তু স্মুথলি এইখান থেকে এভাবে নেমে যায় না। এটা কিন্তু একটা অ্যাটেনিউশন অঞ্চল থাকে, এটা আস্তে আস্তে কমে। এটা আমাদের ক্যারেক্টারিস্টিকটা এরকম। আমাদের ফিল্টারগুলো পারফেক্ট না, আমরা যে ফিল্টারগুলো ইউজ করি এটা পারফেক্ট না। এখন এটা এরকম এরকম থাকে। হ্যাঁ, তো ধরো একটা ব্যান্ড পাস ফিল্টার আছে, সেটা কেমন থাকে? সেটা হচ্ছে এরকম উঠে, তারপর এরকম যায়, এরকম নামে। তো এরকম অনেক কিছু থাকে। তো আমরা দেখব যে টিভি চ্যানেল ব্যান্ডউইথটা আসলে কেমন হয়। তো টিভি চ্যানেল ব্যান্ডউইথে হচ্ছে তোমার 5, আমরা যেটা দেখছি যে 5 মেগাহার্টজ থাকে, আর এটা ওয়ান সাইডে থাকে। এর সাথে হচ্ছে আমাদের যে অ্যাটেনিউশন যে অঞ্চল, যেটা অতিরিক্ত, সেটা থাকে আমাদের হচ্ছে 0.5 মেগাহার্টজ। এবং আমাদের এই পিকচারের সাথে ফ্রিকোয়েন্সি মডুলেশন হয় অডিও সিগন্যাল, সেটা হচ্ছে 0.25। তো এইটা হচ্ছে, এটা সবটা হচ্ছে দুই দিকে আছে, যেহেতু লোয়ার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ড দুইটা, সেহেতু আমাদের এটা দুই দিকে থাকবে। তো আমি এটা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। ধরো এই যে আমাদের এখানে আমরা হচ্ছে এখন গ্রাফ আঁকবো। এখানে আমাদের ধরো এটা 5, তারপর এদিকে 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 এটা হচ্ছে মিডল পয়েন্ট, এদিকে 5 মেগাহার্টজ। আর এখানে একটা অ্যাটেনিউশন অঞ্চল, এখানে একটা অ্যাটেনিউশন অঞ্চল আছে, এখানে একটা অ্যাটেনিউশন অঞ্চল আছে। এটা 5, এটা 5, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, আর এটা হচ্ছে আমাদের 0.25। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে মূলত 11.25 হচ্ছে আমাদের মেগাহার্টজ। এটাই হচ্ছে আমাদের চ্যানেল। বোঝা গেছে? এইটুকু ব্যাখ্যা করতে পারলেই মোটামুটি হবে। এটা হচ্ছে আপার এলএসবি, এদিকে এলএসবি, একদিকে এলএসবি একদিকে ইউএসবি। এটা একটু দেখে নিই কোন দিকে কোনটা আছে। 1 মিনিট। চ্যাপ্টার 2তে থাকার কথা। যাই হোক, এদিকে এটা আমরা দেখাই দেবো, সমস্যা নেই। তো এইটুকু মোটামুটি ব্যাখ্যা করতে পারলে এটা 3 মিনিটে ব্যাখ্যা হয়ে যাবে আসলে।